কুসুমপুর নামে একটা গ্রাম ছিল। সেই গ্রামে নিতাই নামের এক যুবক বাস করত। একদিন কাজ থেকে ফিরতে নিতাই দেরি করে ফেলে। পাহাড়ি জঙ্গলের আঁকাবাঁকা রাস্তা, হাতে একটা লণ্ঠন নিয়ে নিতাই চলেছে। দূর থেকে একটা বাঁশি সুর ভেসে আসছে। যত দূর চোখে দেখা গেল একটি পালকি নিয়ে কে যেন আসছে। পালকি বাহক ছিল 4 জন। পালকি যতই কাছে আসতে শুরু করলো, বাঁশির সুর ততই প্রকট হতে লাগলো। পালকি কাছাকাছি আসতেই অদ্ভুত এক শক্তিতে নিতাইকে পালকির মধ্যে ঢুকিয়ে নিল। কি রে, আমাকে দেখতে চাস না? ঘোমটাটা খুলে দেখ আমাকে। আমাকে চিনতে পারলি না? না, কে তুমি? আর আমাকে এভাবে পালকির মধ্যে আনলেই বা কেন? ভালো করে দেখ, চিনতে পারিস কিনা। একটু ভালো করে দেখ দেখি। নিতাই একটু করে চিনতে পারলো আর বলে উঠল, তোকে তো আমরা। কথাটা শেষ করতে পারলো না। থেমে গেলি কেন? বল বল। জানি তুই বলতে পারবি না। তোকে সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে আজকে। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। আমার ঘরে ছোট ছোট বাচ্চা আছে, আমাকে ছেড়ে দাও। না, তোর কোনো ক্ষমা নেই। কিন্তু পুরুত মশাই, জানিটা কেনই বা নিতাইকে মারল? কি ছিল তার অপরাধ? এইভাবে নির্মমভাবে কেনই বা মারল? তাহলে শোনো, আজ থেকে 10 বছর আগে কুসুমপুর গ্রামের ঘটনা। এক অভাগা মেয়ে ছিল। তার বাবা মা ছোটবেলায় মারা যায়। মেয়েটা ছিল অসহায়। পাশের গ্রামের এক ছেলের সঙ্গে তার বিয়েও ঠিক হয়। কিন্তু গ্রামের কিছু মানুষ তাকে দেবতার জন্য মানত করে রেখেছিল। বাবা মা না থাকায় বাধা দেওয়ার কেউ ছিল না। তারা ঠিক বিয়ের আগে আগে একদিন তাকে বলি দেওয়ার জন্য ধরে নিয়ে যায়। কমলমুখী মেয়েটাকে তারা পিশাচের মতো হত্যা করে। কেউ সেদিন এগিয়ে আসে নাই মেয়েটির পাশে। রাত হলে সেই অতৃপ্ত আত্মা পাহাড়ি জঙ্গলে পালকি নিয়ে বাঁশি বাজায় আর ঘুরে বেড়ায়। সেই মানুষগুলির কাউকে দেখতে পেলেই এক এক করে ধরে শেষ করে দেয়।